তাকাই আমরা যারা রয়েছি তারা নরসিংদী টেক্সটাইল নরসিংদী তাঁত শিক্ষা প্রশিক্ষণ ইনস্টিটিউট কর্তৃক ছিলাম প্রথম ব্যাচ। এখন তারা টিটেক টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ কর্তৃক তারা চলে গেছে। এখন সেক্ষেত্রে আমাদের প্রথম ব্যাচ আমরা কোনো অস্তিত্ব খুঁজে পাচ্ছি না। আমাদের অস্তিত্ব রক্ষার্থে আমাদের তাঁত শিক্ষা প্রশিক্ষণ ইনস্টিটিউট কর্তৃক যে এফিলিয়েশন রয়েছে বোটেক্স এফিলিয়েশন তা পূর্ণবহালের জন্য আমরা নতুন ব্যাচ যদি এখানে প্রণয়ন করা হয় সেই ক্ষেত্রে আমাদের অস্তিত্ব থাকবে। আমরা চাই বোটেক্স এফিলিয়েটেড যেহেতু আমাদের রয়েছে সেই ক্ষেত্রে আমরা আবার নতুন করে ব্যাচ প্রণয়ন করতে চাই। সেক্ষেত্রে আমাদের অস্তিত্ব থাকবে এবং আমাদের সাথে এখানে উপস্থিত রয়েছে আমাদেরই বাংলাদেশ তাঁত শিক্ষা প্রশিক্ষণ ইনস্টিটিউটের এলএমএ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। আমরা চাই তাঁত বোর্ডে যে বিসি রয়েছে ওই বিসি যেন আমাদের এখানেই থাকে, কারণ এখানে অস্তিত্বের লড়াই। তারা বোঝে নাই, তারা আমাদের কথা চিন্তা করে নাই। টেক্সটাইল হচ্ছে একটা হাব, টেক্সটাইল হচ্ছে একটা চেন। টেক্সটাইলে ছোট বড় সবার একটা সমন্বয় থাকে। তারা আমাদের কথা একবার চিন্তা করে নাই আমরা কোথায় যাব, আমাদের অস্তিত্ব এখন কি হবে। আমাদের অস্তিত্ব নিয়ে আমরা খুব এখন চিন্তিত। তাই আমরা তাঁত প্রশিক্ষণ ইনস্টিটিউটেই আমরা আবার এই ভর্তি কার্য পুনরায় বহাল রাখতে চাই। যদি একটা প্রতিষ্ঠানই বন্ধ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, তাহলে তো আমরা অনেক সুযোগ সুবিধা থেকে হারাবো, পড়াশোনার একটা সুযোগ সুবিধা থেকে হারাবো। আমরা চাই নরসিংদী তাঁত বোর্ডেই আমরা বিসি কার্যক্রম পূর্ণবহাল রাখতে চাই। মানে সরকারের প্রতি হচ্ছে বর্তমান প্রধান উপদেষ্টা আদার যারা আছেন তাদের প্রতি একটাই আহ্বান যে তাঁত বোর্ডে যেভাবে বিএসসিটা ছিল ওইভাবে যাতে হচ্ছে নতুন করে আবার চালু করে কার্যক্রমগুলি ভর্তির যে কার্যক্রমটা সেটা যাতে অব্যাহত রাখা হয় এবং প্রত্যেক বছর যাতে যে নতুন স্টুডেন্ট যাতে ভর্তি করা হয় এবং যারা এখন একটা ব্যাচ বের হয়েছে বাকি যারা আসবে তারা দরকার হলে আমাদের সেকেন্ড ব্যাচ হিসেবে আবার নতুনভাবে পরিচিতি পাবে। যারা বস্ত্র মন্ত্রণালয়ের অধীনে যেতে চাইছে তাদেরকে দিয়ে দিছে এবং আমাদের যেহেতু তাঁত বোর্ডের অধীনে অনেকগুলি প্রস্তাবনা আমাদের সামনে হচ্ছে, আমাদের টিচার্স বা আদার যারা আছে ওনারা হচ্ছে নিয়ে কাজ করতেছে, সচিব মহোদয়রা কাজ করতেছে। তো নিশ্চয়ই এটা আমাদের কিছু ল্যাকিংস এখানে আছে, কিন্তু এই ল্যাকিংসগুলি যদি আমরা পজিটিভলি চিন্তা করি কাটায় ওঠার মতো আশেপাশে আমার এরকম পরিবেশও আছে, কারণ অসংখ্য মিল ফ্যাক্টরি সেখানে আছে, শেখার মতো যথেষ্ট জায়গা আছে এবং যেই আমাদের এখানে যেই জিনিসগুলির অভাব আছে এই জিনিসগুলি নিয়েও তারা কাজ করতে এসেছে। আশা করি এটা অচিরে সমাধান হয়ে যাবে এবং যদি কোর্সই না থাকে চালু তাহলে এটা সমাধানের কোনো সম্ভাবনাও নেই। যেই জায়গাতে প্রবলেম আছে ওইটা সমাধানও আছে। তো সমস্যা যেখানে থাকবে সমাধান যেহেতু আছে, তো কোর্স বন্ধ করে দেওয়া আমার মনে হয় এটা কোনো আসলে যৌক্তিক কোনো সমাধান না। কোর্স বন্ধ করাটা যৌক্তিক কোনো সমাধান না। তো আমি হচ্ছে হায়ার ম্যানেজমেন্টের প্রতি হচ্ছে একটা মানে আহ্বান জানাবো যে অনুরোধ থাকবে যাতে পুনরায় ভর্তি কার্যক্রম বহাল রেখে নতুন ছাত্র এখানে ভর্তি করা হয়, যাতে করে আমাদের যারা এখান থেকে বের হবে তারাও যাতে একটা ভালো এখানে ভালো একটা সুযোগ সুবিধা ভালো পরিবেশে পড়াশোনার একটা ভালো সুযোগ পাচ্ছে। তো আমার অনুরোধ যাতে এখানে ভর্তি কার্যক্রম মানে পুনরায় চালু রেখে এই বছর থেকেই যাতে কার্যক্রমটা আবার চালু করা হয়। আজকে অনেক দুঃখ ভারাক্রান্ত মনে হাজির হয়েছি, কারণ আমার ক্যাম্পাসে বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কার্যক্রম বন্ধ করা হয়েছে। আজকে যদি বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কার্যক্রম বন্ধ হয়ে যায় তাহলে আমার অস্তিত্ব কোথায় দাঁড়ালো? আমি কি পরিচয় দিব যে আমি কোথা থেকে পড়াশোনা করে পাশ করেছি? সচিব মহোদয়ের কাছে আমার আকুল আবেদন, আমার ক্যাম্পাসের বিএসসি ধ্বংস হতে দিবেন না, পুনরায় যেন ভর্তি কার্যক্রম চালু থাকে এবং আমরা এখান থেকে পড়াশোনার কার্যক্রম চালিয়ে যেতে পারি।